নমস্কার, হুগলি আজকেতে আপনাদের স্বাগত। আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। বৈদ্যুতিক সুইচ অন করতেই বিস্ফোরণ, চন্দননগরে অগ্নিদগ্ধ গৃহভর্তি। থার্মলের ছাই বোঝাই বাংলাদেশের বার্জ, বিপত্তি গঙ্গাবক্ষে। এখন আসছি বিস্তারিত খবরে। ইলেকট্রিক সুইচ অন করতেই বিকট শব্দে বিস্ফোরণ, অগ্নিদগ্ধ হয়ে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে চিকিৎসাধীন চন্দননগর ফটকগোড়ার এক গৃহকর্ত্রী রানু রায়। শনিবার ভোরে বিদ্যুতের সুইচ টিপতেই আগুনের ঝলকানি, কিছু বুঝে ওঠার আগেই বিকট শব্দ। আশপাশের লোকেরা এসে দেখেন কাতরাচ্ছেন গৃহকর্ত্রী বছর 56 রানু রায়। তড়িঘড়ি তাকে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে ভর্তি করানো হয়। চন্দননগর ফটকগোড়ার এই ঘটনায় রানুর বাড়ির 2টি জানলা এবং 4টি দরজা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত। দরজাগুলির পাল্লা দেওয়াল থেকে খুলে যাওয়ার জোগাড়। রানুর মেয়ে মৌসুমী বলেন, শুক্রবারই নতুন সিলিন্ডার লাগিয়েছিলাম, সিলিন্ডারটির কোনো ক্ষতি হয়নি, ঘরে আগুনও লাগেনি, কি থেকে কি হলো বুঝতে পারছি না। মা, আমি তো ঘুমোচ্ছিলাম, আমরা সবাই তখন ঘুমোচ্ছি। মা ভোরবেলা ঘুম থেকে উঠে ওই ইয়েতে গিয়ে গ্যাসটা তখন বাথরুম থেকে বেরিয়ে সুইচটা দিয়েছে। আর হয়তো কোনো কারণে কালকে রাত্রে গ্যাস লাগানো হয়েছে, এবার কোনো কারণে হয়তো গ্যাসটা ঠিকমতো লাগাতে পারেনি। ওখান থেকে গ্যাস বেরিয়ে চারদিকটা হয়তো ভেতরে জমেছিল। এবার আপনার ওই ওপরে আমাদের গ্যাসের ওপরেই সুইচ বোর্ড আছে, হ্যাঁ, সুইচ বোর্ড দিতেই ওটা স্পার্ক করে গিয়ে ফ্ল্যাশ করে গিয়ে আমাদের 4টা দরজা ভেঙে দিয়েছে এবং সাথে করে মাকে ছিটকে ফেলে দিয়েছে। জানলা দরজা মা ইনজিওর্ড হয়ে গেছে, এখন জুটনা হসপিটালে রয়েছে। কিছুটা বার্ন হয়েছে। আচ্ছা, এবারে তো এই তো আমরা থাকি, আমি, মা, আমার বাবা 1 বছর আগে মারা গেছে। পাশে আপনার আমার কাকিমারা সব থাকে। ঘটনার কারণ নিয়ে মৌসুমীর মতো স্থানীয়রাও ধোঁয়াশায় পড়েন। যদিও হুগলি আজকে যোগাযোগ করে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সঙ্গে। ফোনে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের ব্যান্ডেলমগরা বিজ্ঞান কেন্দ্রের সদস্য অনিরুদ্ধ মণ্ডল জানান, রাতভর সিলিন্ডার থেকে কোনোভাবে গ্যাস বেরিয়ে এই ঘটনা ঘটে থাকতে পারে। সেক্ষেত্রে তার ব্যাখ্যা, শীতে জানলা দরজা বন্ধ ছিল, তার উপর পুরনো বাড়ি হওয়ায় ঘরের ভিতর স্যাঁতস্যাঁতে ভাব, লিক হওয়া গ্যাস বাতাসে ভাসছিল, তাই ইলেকট্রিক সুইচ অন করতেই বিদ্যুতের ঝলকানিতে বদ্ধ ঘরের গ্যাসে বিক্রিয়া ঘটে ব্যাপক চাপ সৃষ্টি করে, যা বিকট শব্দে জানলা দরজা ফাটিয়ে দেয়। ঘটনার প্রকৃত তদন্ত শুরু করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। অভয়াকাণ্ডে অন্যতম অভিযুক্ত সঞ্জয় রায়ের ফাঁসির দাবি জানিয়ে বিক্ষোভ বিজেপি কর্মী সমর্থকদের। যদিও চন্দননগর বাসী হিসেবে বিক্ষোভ প্রদর্শন, দাবি বিক্ষোভকারীদের। শনিবার আরজিকর কাণ্ডে দোষী সাব্যস্ত হয়েছে মূল অভিযুক্ত সঞ্জয় রায়। শিয়ালদহ আদালত তাকে দোষী সাব্যস্ত করেছে। আগামী সোমবার দিন রায় ঘোষণা। আর এই দোষী সাব্যস্ত হওয়ার পরই ফাঁসির দাবিতে আন্দোলনে নামলো বহু মানুষ। এদিন চন্দননগর তালডাঙ্গা মোড়ে স্বামী বিবেকানন্দ মূর্তির পাদদেশে প্রতীকী ফাঁসি কাঠ হাতে নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন বহু মানুষ। তাদের মধ্যে বেশিরভাগই ভারতীয় জনতা পার্টির পরিচিত মুখ, যদিও তাদের বক্তব্য তারা বিজেপির ব্যানারে নয়। এই বিক্ষোভ প্রদর্শন করছেন চন্দননগরবাসী হিসেবেই। এদিন জিটি রোডের উপরে দাঁড়িয়ে ফাঁসির দাবিতে হাতে পোস্টার নিয়ে তারা বিক্ষোভ প্রদর্শন করেন। অপেক্ষা করছিলাম যে এই 18 তারিখের জন্য, সেই অনুসারে আজকে সেই দিন। আজকে রায়দান হয়েছে, আপনারা সকলেই জানেন। কিন্তু এই রায়দানে অবশ্যই দোষী চিহ্নিত হয়েছে এবং তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। এবার দোষী সাব্যস্ত হলে যে জিনিসটা আমাদের মাথায়, আমরা যেটা নজরে পাচ্ছি, মাথায় আসছে, সর্বনিম্ন যাবজ্জীবন, সর্বোচ্চ ফাঁসি। তো যে ধরনের ঘটনা ঘটেছে, তো অবশ্যই পশ্চিমবাংলায় এমন একটা নজির গড়া উচিত যেটাকে কেন্দ্র করে, এই রায়কে কেন্দ্র করে আগামী দিনে এই ধরনের ঘটনা সম্মুখীন যেন সমাজকে না হতে হয়। তার জন্যই আজকে আমরা ফাঁসির দাবিতে রাস্তায় নেমেছি। কারণ এতে কোনোরকম এই যাবজ্জীবন, এইরকম সাজা আমরা ঠিকভাবে মেনে নিতে পারবো না। তাই আমরা আগে থেকেই আমাদের একটা
চন্দননগর এলাকাবাসীদের পক্ষ থেকে আমরা একটা বার্তা দেওয়ার চেষ্টা করলাম যে আমরা চাই দোষী যাকে চিহ্নিত করা হয়েছে তাকে ফাঁসি দেওয়া হোক। কেন আমরা চন্দননগরবাসীর পক্ষ হইতে এত বড় একটা ঘটনা ঘটে গেছে যেখানে মুখ্যমন্ত্রী চুপ, আমরা পুনরায় অভয়ার যে মৃত্যু হয়েছে এবং সঞ্জয় রায় এর সঙ্গে জড়িত, সঞ্জয় রায়ের ফাঁসি আমরা চাইছি। সঞ্জয় রায়কে অবিলম্বে ফাঁসি দিতে হবে, এটাই আমাদের দাবি। এর সঙ্গে আরও অনেকে জড়িত আছে এবং কোর্ট সেটা দেখছে, তদন্ত করছে এবং তদন্ত করে এখন এই মুহূর্তে যাকে পাওয়া গেছে তার ফাঁসি আমরা দাবি করছি এবং এর সঙ্গে যারা যারা দোষী আছে তাদের সবাইরই আমরা দাবি জানাচ্ছি তাদের যেন ফাঁসি হয়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বাঁশবেড়িয়া পৌরসভার 19 নম্বর ওয়ার্ডে জুটমিল এলাকায় একটি সাব হেলথ সেন্টারের শুভারম্ভ হলো, খুশি এলাকার মানুষ। বাঁশবেড়িয়া পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের জুটমিল এলাকায় সাব হেলথ সেন্টারের উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন চেয়ারম্যান আদিত্য নিয়োগী, ভাইস চেয়ারম্যান শিল্পী চ্যাটার্জি, সিআইসি মিনতি ধর, জুটমিলের আধিকারিক, কাউন্সিলর এমডি শহীদ সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা। চেয়ারম্যান বলেন, পৌর এলাকার 6টি স্থানে উপস্বাস্থ্য কেন্দ্র চালু করা হবে এবং প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার জন্য মানুষকে বাইরে আর যেতে হবে না। গতকাল 2টো করেছি, আজকে 3টে করছি, আর একটা আগামী পরশু করবো। কোন কোন ওয়ার্ডে করেছেন? মোট 8টা, 2, 5, 8, 11, 19, 21 রেডি, আর 16, 18 আর 3 আমরা যে একটু কাজ চলছে করবো। আমার মুখ্যমন্ত্রী তো 15,000 মানুষের প্রতি একটা করে সাব সেন্টার করে দিয়েছে, এটাকে আমরা পৌর নগর উন্নয়ন দপ্তরের সুস্বাস্থ্য কেন্দ্র বলছি। সেই জন্যই সমস্ত ব্যবস্থা থাকবে। ডাক্তারের একটু অভাব আছে, নার্সেরও অভাব আছে, ডক্টর আয়ন ঘোষ আছেন স্বাস্থ্য বিভাগের আমাদের যিনি আধিকারিক, তিনি সবটাই দেখছে, কোনো অসুবিধা হবে না। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। প্রতি বছরের ন্যায় পান্ডুয়ার দিঘির পাল লাল তেঁতুলতলায় মহাসমারোহে পালিত হল আদিবাসী সম্প্রদায়ের ঐতিহ্যমণ্ডিত জাগরণ উৎসব। পান্ডুয়ার দিঘিরপাড় লাল তেঁতুলতলায় মহা সমারোহে অনুষ্ঠিত হল আদিবাসী সম্প্রদায়ের মানুষদের ঐতিহ্যবাহী জাগরণ উৎসব। প্রায় 74 বছর ধরে এখানে এই উৎসব হয়ে আসছে। শুক্রবার বিকেল 5টা নাগাদ পান্ডুয়ার দিঘিরপাড় পূর্বপাড়ার জাগরণ টান্ডিতে আয়োজিত এই অনুষ্ঠানে আদিবাসী সম্প্রদায়ের মানুষরা শালুক পুজো দেয়। আদিবাসী সূত্রে খবর, প্রত্যেক বছরই মাঘ মাসে এই শালুক পুজো আয়োজিত হয়, যা চলে 3রা মাঘ পর্যন্ত, যেখানে হাওড়া, হুগলি, বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, ঝাড়গ্রাম সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে আদিবাসী সম্প্রদায়ের মানুষরা আসেন। এই উপলক্ষে মাঠে এক বিরাট মেলাও বসে। আদিবাসী সম্প্রদায়ের সংস্কৃতির সঙ্গে জড়িত বিভিন্ন সামগ্রী বিক্রি হয় সেখানে। এ প্রসঙ্গে জাগরণ কমিটির পক্ষে মন্টু মুর্মু জানান, এটা আমাদের আদিবাসীদের যে আমাদের যে পরব আছে মকর সংক্রান্তি যেটা বলে, সেই হিসাবে আমাদের বাপ ঠাকুর দাদারা আজ থেকে 1351 সাল থেকে এটা ওরা পরিচালনা করে এসেছে। অতএব সেই নিয়ে আমরা এখন তাদের নাতি পুতি সব তারা আমরা এখন সেই থেকে আমরা তাদের ধরে এই মেলাটা আমরা ধরে রেখেছি। অতএব আমাদের এই মেলাটা হয় অতএব ওই মকর সংক্রান্তির উদ্দেশ্য নিয়ে, যার জন্য আমাদের বিভিন্ন জেলা থেকে, আমাদের সারা ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন জেলা থেকে সমস্ত লোকেরা এখানে উপস্থিত হয়। কোথা থেকে আসে? হাওড়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, টোটাল রাজ্য থেকেই আসে, ওয়েস্ট বেঙ্গলের টোটাল রাজ্য থেকেই আসে। কিরকম মানুষের সমাগম? মানুষের সমাগম ধরুন না, আনুমানিক আমাদের এখানে মোটামুটি 10 লাখ মানুষের সমাগম। 10 লাখ? এটা তো শুধু এখানে এইটুকু জায়গা বলে বোঝা যাচ্ছে না, কারণ আশেপাশে আপনি দেখলে বুঝতে পারবেন তাহলে মানুষের সংগ্রামটা কি। সন্দীপন মিত্রের রিপোর্ট, হুগলি আজকে। এখন একটা ছোট্ট বিরতির পর থাকছে থার্মলের চাই বোঝাই বাংলাদেশের বার্জ বিপত্তি গঙ্গাবক্ষে। ফিরে আসবো বিরতির পর আরো অনেক খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন।
Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মাতারা কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। চুঁচুড়া শতাব্দী প্রাচীন দি ডিউ ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে, সত্বর যোগাযোগ করুন চুঁচুড়া খড়ির মোড়ের কাছে দি ডিউ ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। থার্মলের ছাইভর্তি বাংলাদেশের একটি বার্জ বিপত্তির কবলে বাঁশবেড়িয়া ধোপাঘাট সংলগ্ন এলাকায়। 7 দিন ধরে এই ঘটনায় উন্মাদনা এলাকায়। থার্মলের ছাইভর্তি বাংলাদেশের বার্জের নিচে ফুটো হয়ে ঢুকলো জল, টন টন ছাই মিশল গঙ্গায়। বাঁধ সরাতে সন্দেশখালী থেকে এলো মিস্ত্রিরা।
ঘটনাটি ভাসবেরিয়ার ধোপাঘাট সংলগ্ন গঙ্গার মাঝ বরাবর। স্থানীয়দের দাবি প্রায় 7 দিন ধরে ওই বার্চটি ঘটনাস্থলে উত্তর দিক বরাবর হেলে রয়েছে। শনিবার চুঁচুড়া থানার পুলিশ নৌকো সহযোগে ঘটনাস্থলে পৌঁছন। পুলিশ সূত্রে খবর, বার্চটি সারাতে এখনো দিন দুয়েক সময় লাগতে পারে। যদিও বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের বার্চ ডুবির ঘটনা নিয়ে বাড়তি উন্মাদনার সৃষ্টি হয়েছে গঙ্গার দুই পারে। এটা হয়ে গেছে 7-10 দিন হলো। আচ্ছা, ওদিক থেকে আসছিল লোড। কোন দিক থেকে? ত্রিবেণী দিক থেকে? হ্যাঁ, ত্রিবেণী দিক থেকে লোড নিয়ে আসছিল। আচ্ছা, ওখানে চেপে গেছে ফ্লোরাতে, দিয়ে ওখানে আটকে গেছে, দিয়ে ওটা জোয়ারে জল উঠে গিয়ে ডুবে গেছে। ওটা ভাটা হলে দেখা যাচ্ছে, আর জোয়ার হলে অনেকটাই ডুবে যাচ্ছে। কি রয়েছে ওর মধ্যে? মনে হয় ছাই রয়েছে। এরকম অনেক যাওয়া আসা হয়তো এখানে যায় তো। আচ্ছা, মানে আস্তে আস্তে ডুবেও তো মানে কাত হয়েও গেছে তো দেখা। হ্যাঁ, একটু পরে জোয়ার আসবে, যখন জোয়ার হলে ডুবে যাবে। আচ্ছা, আবার যখন ভাটা হবে তখন আবার দেখা যাবে। ওটা খালি হচ্ছে আস্তে আস্তে। আচ্ছা, ওটা খালি হতে আস্তে আস্তে একটু একটু, এখন তাও উঠেছে একটুখানি। মানে ওটা কি আটকে গেছে? নিচে আটকে গেছে মনে হয় নাকি? নিচে আটকে গেছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ব্যান্ডের ব্লুমিং বার্ড ইংরেজি মাধ্যম স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো যথেষ্ট উৎসাহ উদ্দীপনা। পড়াশোনার পাশাপাশি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সমস্ত বিষয়ে পারদর্শী করে তুলতে ব্যান্ডেলের ইংরেজি মাধ্যম স্কুল ব্লুমিং বার্ডস প্রতি বছরই বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে থাকে। তারই অঙ্গ হিসেবে 13 ও 14 জানুয়ারি আদিসপ্ত গ্রামের বিদ্যালয়ের নিজস্ব ময়দানে ক্রীড়া প্রতিযোগিতার পর 17 ও 18 জানুয়ারি দুদিন ধরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুদিন ধরে নানান সাংস্কৃতিক অনুষ্ঠানে বিদ্যালয় চত্বর মুখরিত হয়ে ওঠে। নাচ, গান, আবৃত্তি সহ বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করে বিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ছাত্রছাত্রীরা। ছাত্রছাত্রীদের এই অনুষ্ঠানে অভিভাবকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। পড়ুয়াদের সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালীন উপস্থিত ছিলেন ব্লুমিং বার্ডসের ম্যানেজিং ডিরেক্টর পিসি ঘোষ ও রেক্টর রঞ্জু ঘোষ। পাশাপাশি ছিলেন বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকারা। পরে বিদ্যালয়ের এই অনুষ্ঠান সম্পর্কে এক শিক্ষিকা জানান, Good evening. I'm Tina Ali, senior teacher of Blooming Birds School. Today we are celebrating the first day of our annual concert. Tomorrow we are going to hold the second day of the concert. All the students, teachers and every member of the Blooming Birds family are super excited, and they have put in their best efforts to make today's performance the best. This year we are celebrating the 36th year of our school under the able leadership of our founder, managing director, Mr. P.C. Ghosh. Well, you can see how far we have achieved our goals. We have set up another unit at Adishaptagram. We have also got the CBSE affiliation for class 12. On 13th and 14th of this month, we had the sports day. That was also a grand success. I wish best of luck. ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। শাহগঞ্জ ব্যায়াম সমিতির প্লাটিনাম জুবিলি উপলক্ষে 2 দিন ব্যাপী লোয়ার লেভেল জিমন্যাস্টিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। শাহগঞ্জ ব্যায়াম সমিতির প্লাটিনাম জয়ন্তী বর্ষ উপলক্ষে 18 ও 19 জানুয়ারি দুদিন ব্যাপী লোয়ার লেভেল নার্সারি জিমন্যাস্টিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে শাহগঞ্জ ব্যায়াম সমিতির মাঠে। উপস্থিত ছিলেন বিধায়ক অসিত মজুমদার, পৌরপ্রধান অমিত রায়, ইন্টারন্যাশনাল অ্যাথলেট দেবী বোস, স্থানীয় কাউন্সিলর সহ অন্যান্যরা। জেলার 15টি ক্লাবের 6 থেকে 9 বছর বয়সী ছেলে মেয়ে মিলিয়ে প্রায় 250 জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশ নেয়। এই বিষয়ে পৌরপ্রধান অমিত রায় জানান, আজকে শাহগঞ্জ ব্যায়াম সমিতির উদ্যোগে এদের প্ল্যাটিনাম জুবলি উৎসব চলছে। সারা বছর ধরে এনারা অনুষ্ঠান করছেন এবং অত্যন্ত ভালো জিমনাস্টিকদের নিয়ে বাচ্চা থেকে আরম্ভ করে অন্য বাচ্চাদেরই হচ্ছে আজকে প্রধানত নার্সারিদের। তারা অত্যন্ত সুন্দর জিমনাস্টিক প্র্যাকটিস করে এবং তাদের নিয়ে এখানে হচ্ছে অনুষ্ঠান। এবং ইনডোর স্টেডিয়াম জানেন একমাত্র এই অঞ্চলে হুগলি জেলাতেও জিমনাস্টিকের জন্য এরকম কিছু স্টেডিয়াম আছে বলে আমার জানা নেই। এখনও এরা এই বাচ্চাদের নিয়ে শরীরচর্চা এবং এটার জন্য এই জিমনাস্টিকের প্রশিক্ষণ এটা চালিয়ে যাচ্ছে। তার জন্য আমি শাহগঞ্জ ব্যায়াম সমিতি সবাইকে শাহগঞ্জ ব্যায়াম সমিতির কৃতজ্ঞতা অভিনন্দন জানাচ্ছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে।
হুগলি ইনস্টিটিউট অব টেকনোলজি কলেজের পুনর্মিলন উপলক্ষে কচিকাচাদের বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেল। প্রতি বছরের ন্যায় এবছরও এইচআইটি অ্যালুমিনির পক্ষ থেকে 4 দিনব্যাপী একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজ তৃতীয় দিনে কচিকাচাদের নিয়ে 3টি বিভাগে অঙ্কন প্রতিযোগিতার পাশাপাশি একটি গানের প্রতিযোগিতারও আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন এইচআইটি অ্যালুমিনির সদস্য সহ বিশিষ্ট ব্যক্তিরা। আমরা প্রত্যেক বছরই এইচআইটি অ্যালুমিনির পক্ষ থেকে 4 দিন ব্যাপী আমরা একটা অনুষ্ঠান করে থাকি। আমরা প্রথম দিন উদ্বোধনের মধ্যে দিয়ে আমরা অনেক কাজ করেছি। দ্বিতীয় দিন আমাদের গানের কম্পিটিশন ছিল, সেটা আমরা করতে পেরেছি। আজকে থার্ড ডে 18 তারিখ আমরা 3টে গ্রুপ ক খ গ 3টে গ্রুপে আমরা অঙ্কন প্রতিযোগিতা আমাদের আরম্ভ হয়ে গেছে। এরপরেই আমাদের গানের একটা অনুষ্ঠান আছে, সেই অনুষ্ঠানটা আমরা এরপরে আরম্ভ করব। প্রত্যেক ক্যান্ডিডেট এখানে উপস্থিত হয়ে গেছে। আমরা চাইছি এই অনুষ্ঠানটাকে খুব সাফল্যমণ্ডিত করে তুলতে। আর আগামীকাল আমাদের স্নিগ্ধজিৎ ভৌমিক, যিনি গান গাইতে আসবেন, তিনি জি বাংলা খ্যাত এবং আইডলও, তিনিও আমাদের সামনে আসবেন। আগামীকাল 4টে থেকে আমাদের গানের প্রোগ্রাম আছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 18 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 54%। বৃষ্টি হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। বৈদ্যুতিক সুইচ অন করতেই বিস্ফোরণ, চন্দননগরে অগ্নিদগ্ধ গৃহভর্তি। থার্মলের ছাই বোঝাই বাংলাদেশের বার্জ, বিপত্তি গঙ্গাবক্ষে। এখনকার মতন খবর এইটুকুই। নমস্কার।